ভারতীয় সেনার সেই হিম্মত আছে যা পাকিস্তানের সন্ত্রাসবাদকে মূল থেকে উখড়ে ফেলতে পারে। ভারতবর্ষের নাগরিক জানেন যে তারা প্রয়োজনে একটা কেউটে সাপের সাথেও একঘরে রাত্রিবাস করবেন, কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাথে এক কথায় সুরে সুর মেলাবে না। দেশে ঢুকে দেশের সাধারণ মানুষকে খুন করে তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিতে ভারতীয় সেনা জানে। ভারতবর্ষের যেখানে যেই প্রান্তে এই ধরনের ক্যাম্প খোলা হবে সেই প্রান্তেই হাজার হাজার লাখো লাখো যুবক তারা গিয়ে স্বেচ্ছাশ্রম দেবেন। যা করেছে তার ফল পাকিস্তানকে ভুগতে হবে, যা করেছে তার ফল ইতিমধ্যেই ভুগছে, বালুচিস্তান আলাদা হয়ে যাবে। ভারতবর্ষে আর কোনো প্রধানমন্ত্রী এই সুযোগ পাননি যেখানে স্বয়ং কাশ্মীরের সাধারণ মুসলমান জনসাধারণ নেবে পাকিস্তানের সন্ত্রাস গোষ্ঠীর নিকেশ চাইছে, হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, একটা ব্যর্থ স্টেট। আগামী দিন এই স্টেটটা চার টুকরো হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই মাসুদ আজাহারের পরিবার, জঙ্গি পরিবার, তারা নিকেশ হয়েছে। সেই ঘটনার ক্ষেত্রে যদি কোনো এইরকম ঘটনা ঘটেও থাকে, সেই ঘটনা নিশ্চিতভাবে কাম্য নয়, কিন্তু সেই শিশুকে জঙ্গি ট্রেনিং সেন্টারে রাখা হবে কেন? একটা শিশুর জায়গা তো জঙ্গি ট্রেনিং সেন্টার হতে পারে না। পাকিস্তান নিজেরা একটা অর্থনৈতিকভাবে ডুবে যাওয়া দেউলিয়া রাষ্ট্র। আগামী 5 বছর ওরা দেশের মানুষকে খাবার দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ। আমার দেশের উপর যদি আক্রমণ হয় আমাকে প্রত্যাঘাত করতে হবে। আমরা যুদ্ধ করছি না, আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিকেশ করছি। ভারতের অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে অপারেশন বুনিয়ান আন মারসুস ঘোষণা করেছে পাকিস্তান, কিন্তু তার পরবর্তীতেই যেন সুর অন্যরকম। ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, এবং সেখানে তিনি বলছেন, অর্থাৎ পাকিস্তানের বিদেশমন্ত্রী তার কথাবার্তায় বলেছেন যে পাকিস্তান পিছু হাঁটতে রাজি, ভারত যদি তাদের মিলিটারি প্রত্যাঘাত থামিয়ে দেয় তবে তারাও থেমে যাবে, যদি ভারত না থামায় তাহলে তারাও থামবে না। কিন্তু শুরু তো করেছে পাকিস্তান। কে? আমেরিকা। 1971 সালে আমেরিকা চেয়েছিল যে ভারতবর্ষ যেন পাকিস্তানের বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে বাংলাদেশ তৈরি করেছিল আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে। কারণ ভারতীয় সেনার সেই ক্ষমতা আছে, ভারতীয় সেনার সেই শক্তি আছে, ভারতীয় সেনার সেই হিম্মত আছে যা পাকিস্তানের সন্ত্রাসবাদকে মূল থেকে উখড়ে ফেলতে পারে। ভারতবর্ষের সেনা কোনো যুদ্ধ করছে না, ভারতবর্ষের সেনা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের খতম করছে, এবং সেটা ভারতবর্ষের সেনা করবে। যারা আমাদের দেশে ঢুকে দেশের সাধারণ মানুষকে খুন করে তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিতে ভারতীয় সেনা জানে। সেই কাজ ভারতীয় সেনা করবে। কোনো আমেরিকার মধ্যস্থতা আমাদের দরকার নেই। আমেরিকা তো এর মধ্যেই 1 লক্ষ কোটি টাকা IMF থ্রু দিয়ে লোন দিয়েছে ইউনাইটেড নেশনের গৃহীত প্রস্তাব অনুযায়ী। সেই আমেরিকার কথা শুনবে ভারতবর্ষ? আশা করব মোদিজি নিশ্চয়ই সেই কথা শুনবেন না, কারণ দেশের সব বিরোধী দলও কেন্দ্রীয় সরকারের পাশে এই মুহূর্তে রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হবে যদি এই কথা কেন্দ্রীয় সরকার মেনে নেয়। আমার বিশ্বাস কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে এই সিদ্ধান্তে সহমত হবেন না, কারণ গোটা দেশ আজকে ঐক্যবদ্ধ পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়ার জন্য। দাদা, পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে জি নিউজের যে সাক্ষাৎকার হয়েছে সেই সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকারে মূলত বিদেশমন্ত্রী বলেছেন যে যদি ওরা এখানেই থেমে যায়, মানে ভারতের কথা বলছেন, তবে আমরাও থামার কথা ভাববো। কিন্তু অন্যদিকে তড়িঘড়ি করে পরমাণু অস্ত্র তদারকি যে কমিটি, সেই কমিটির বৈঠক দেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। মানে দুদিকে দুরকমের বক্তব্য কেন? ভারতবর্ষের নাগরিক জানেন যে তারা প্রয়োজনে একটা কেউটে সাপের সাথেও একঘরে রাত্রিবাস করবেন, কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাথে এক কথায় সুরে সুর মেলাবে না। কারণ ওরা মুখে যে কথা বলবে কার্যক্ষেত্রে তার উল্টোটা করবে। ভারতবর্ষের মধ্যে ঢুকে লস্কর ই তৈবা যখন 26 জনকে নিরীহ মানুষকে খুন করেছিল, তখন কি ভারতের মানুষ 140 কোটি মানুষের বা সেনাবাহিনীর সাথে কথা বলে ঢুকে খুন করেছিল? ISI যখন মদত দিচ্ছে একের পর এক সন্ত্রাসবাদে, তখন কার সাথে কথা বলেছে? যা করেছে তার ফল পাকিস্তানকে ভুগতে হবে, যা করেছে তার ফল ইতিমধ্যেই ভুগছে, বালুচিস্তান আলাদা হয়ে যাবে। যেটা করেছে পিওকে রাখতে পারবে কিনা সন্দেহ দেখা দিচ্ছে। গিলগিত বালতিস্তান নিয়ে কপালে দুঃখ আছে। খুব পরিষ্কার করে বলছি, ভারতীয় সেনাবাহিনী এই আক্রমণকে খুব কঠোরভাবে দেখছে। যা প্রত্যাঘাত করার ভারতীয় সেনা করছে, কোনো নরম কথা চিরে ভিজবে না। আমাদের মাটি যারা রক্তে ভিজিয়েছে তাদেরকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে, যারা সেই ভাষাটা বোঝে। তাতে যদি কেউ আমাকে যুদ্ধের পক্ষে বলে ভাবেন, আই এম সরি টু সে, নিশ্চিতভাবে যুদ্ধ হলে মানুষের প্রাণ যায়। যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সৈনিকের পরিবারের, যুদ্ধ হলে ক্ষতি হয় সাধারণ মানুষের, কিন্তু যুদ্ধ ভারতবর্ষ লাগায়নি।
তুমি যুদ্ধ লাগাবে আর ভারতবর্ষ চুপ করে থেকে শুধু মার খাবে, ভারতবর্ষের মাটি রক্তে ভিজে যাবে, তারপর আমি নেকা কান্না গাইব যে যুদ্ধ নয় শান্তি চাই। শান্তি এবার পাকিস্তানকে পে করতে হবে সেই শান্তির জন্য। ভারতবর্ষ অনেক দিন পে করেছে, ভারতবর্ষ মাথা গরম করেনি, ঠান্ডা মাথা করে একগাল বাড়িয়ে দিয়েছিল, দুগালে চর মেরেছে। এবার ভারতবর্ষ জানে কি করে পাল্টা প্রত্যাঘাত করতে হয়। দাদা, এই মুহূর্তে চণ্ডীগড়ে উপচে পড়া ভিড়, ভলেন্টিয়ার হয়ে পরিষেবা দিতে হবে, এই ঘোষণা হওয়ার পর থেকে মানুষের ভিড় উপচে পড়ছে। ইয়াং জেনারেশনের মধ্যে এই যে দেশত্ববোধ বা দেশের প্রতি ভালোবাসার যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চণ্ডীগড়ে, যারা একটা পরিদর্শন আমাদের সামনে রয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছো এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশে? আমি তো বললামই আপনাকে, গোটা 140 কোটি ভারতবর্ষের মানুষ দেশে সেনাবাহিনীর পাশে আছে। শুধু চণ্ডীগড় বলে না, ভারতবর্ষের যেখানে যেই প্রান্তে এই ধরনের ক্যাম্প খোলা হবে সেই প্রান্তেই হাজার হাজার লাখো লাখো যুবক তারা গিয়ে স্বেচ্ছাশ্রম দেবেন। গোটা দেশ আজকে ঐক্যবদ্ধ। বরঞ্চ মোদিজি আমি বলবো সেই অর্থে লাকি যে ভারতবর্ষে আর কোনো প্রধানমন্ত্রী এই সুযোগ পাননি, যেখানে স্বয়ং কাশ্মীরের সাধারণ মুসলমান জনসাধারণ নেবে পাকিস্তানের সন্ত্রাস গোষ্ঠীর নিকেশ চাইছে, হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। আর কোনো প্রধানমন্ত্রী এই রকম উইন উইন সিচুয়েশন পাননি। মোদিজির সামনে সুযোগ রয়েছে পিওকে দখল করার। যদি এরপরও পিওকে আমরা দখলে নিতে না পারি, পাকিস্তানকে সন্ত্রাসবাদকে গোড়া থেকে নিকেশ করতে না পারি, তাহলে সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, সেনাবাহিনীর ব্যর্থতা নয়, সেটা রাজনৈতিক ব্যর্থতা হবে। এবং আমি বিশ্বাস করি যে ভারতীয় সেনাবাহিনী পিওকে পুনর্দখল করতে সক্ষম, এবং ভারতীয় সেনাবাহিনীর অপারেশনের সাথে সাথে ওই দিক থেকে বালুচিস্তান যেভাবে এগোচ্ছে নিজেদের স্বাধীনতার লক্ষ্যে, নিশ্চিতভাবে বালুচিস্তান প্রদেশও স্বাধীনতা লাভ করবে। দাদা, ভারতীয় সেনাবাহিনী মূলত জঙ্গি ঘাঁটিকে নির্দিষ্ট করে আঘাত এনেছিল, অন্যদিকে পাকিস্তান ভারতীয় নাগরিকদের ওপর চিহ্নিত করে বা তাদের উপর উদ্দেশ্য করে আঘাত হানছে। অন্যদিকে সমাজ মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে সকল প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সেখানে একটি বিষয়কে বারবার তুলে ধরা হচ্ছে যে জঙ্গি ঘাঁটি চালানোর সময় একজন শিশুর ছবি সর্বত্র ছড়ানো হচ্ছে সমাজ মাধ্যমে, যে তাকে মেরে ফেলা হচ্ছে, এবং সেখানে যে ভারতের সঙ্গে ইসরায়েলের তুলনা করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? না দেখুন, এটা খুব সহজই যে পাকিস্তান যখন এই ধরনের, গতকাল থেকে দেখবেন ওরা বর্ডার দিয়ে সাধারণ প্লেন, নর্মাল যে প্যাসেঞ্জার ক্যারিং প্লেন, সেই প্লেন পাকিস্তানের আকাশে ওড়াচ্ছে। কারণ যদি কোনো মিসাইলের আঘাতে একটা প্লেন সেখানে ধ্বংস হয়, তাহলে এই সেন্টিমেন্টটা গোটা বিশ্বের কাছে ওরা কুড়োতে পারবে। এবং অধিকাংশ প্লেনে কোনো সাধারণ যাত্রী নেই, যারা রয়েছে সকলেই ফিদায়, অর্থাৎ আত্মঘাতী জঙ্গি, তারা সেই প্লেনের মধ্যে রয়েছে, যাদেরকে দেখাবে পাকিস্তান যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে সেখানে ক্যাটেগরিক্যালি ভারতীয় সেনাবাহিনী দেখিয়েছে কীভাবে জৈশ-ই মোহাম্মদের যে মূল সেন্টার, সেই সেন্টারটাকে ধ্বংস করা হয়েছে। সেই সেন্টারে মাসুদ আজাহার, যে ভারতবর্ষের বিমান অপহরণকাণ্ডের মূল নায়ক ছিল, সেই মাসুদ আজাহারের পরিবার, জঙ্গি পরিবার, তারা নিকেশ হয়েছে। সেই ঘটনার ক্ষেত্রে যদি কোনো এইরকম ঘটনা ঘটেও থাকে, সেই ঘটনা নিশ্চিতভাবে কাম্য নয়, কিন্তু সেই শিশুকে জঙ্গি ট্রেনিং সেন্টারে রাখা হবে কেন? একটা শিশুর জায়গা তো জঙ্গি ট্রেনিং সেন্টার হতে পারে না। সেই শিশুদের ঢাল করে, সেই সাধারণ প্যাসেঞ্জার প্লেনকে ঢাল করে এই যে নক্কারজনক প্রয়াস, দেখবেন মহাভারতের যুদ্ধেও এই নীতির প্রচলন ছিল যে শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করা। তো এই পাকিস্তান এখন শিখণ্ডী খাড়া করে যুদ্ধ করতে চাইছে, এতে খুব একটা লাভ হবে না। ওরা যে কাজ করেছে, ওরা যখন বেছে বেছে খুন করেছে, মনে হয়নি যে ভারতবর্ষের সেই মেয়েটির কথা যে 4 দিন আগে বিবাহ করেছে, তার স্বামীকে হারিয়েছে, অপরাধ কি কলমা পড়তে পারেনি? অপরাধ কি সে হিন্দু? অপরাধ কি সে ভারতের নাগরিক? আসলে অপরাধ হিন্দু বা মুসলমান না, আসলে অপরাধ সে ভারতবর্ষের নাগরিক। তাই বেছে বেছে যখন খুন করে, পাকিস্তানের যদি তখন সেই দিন মনে না থাকে, আজকেই কাঁদুনি গাওয়ার কোনো অর্থ হয় না। তো কোথাও কি এটা বলা যেতে পারে যে আগামী দিনে ফ্রি পাকিস্তান এ ধরনের প্রোপাগান্ডা আমরা দেখতে পারি, যেভাবে পাকিস্তান ইতিমধ্যে এই বাচ্চাদের ঢাল করে বা এই যে মূলত বেসামরিক যে বিমান ঢাল করে তারা কাজ করার চেষ্টা করছে? দেখুন, পাকিস্তান নিজেরা একটা অর্থনৈতিকভাবে ডুবে যাওয়া দেউলিয়া রাষ্ট্র। আগামী 5 বছর ওরা দেশের মানুষকে খাবার দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ। এই যুদ্ধ জিগির তুলে ওরা ইতিমধ্যেই 1 লক্ষ কোটি টাকা IMF-এর থ্রু দিয়ে লোনের অ্যাপ্লাই করেছে, এবং সেই লোন আমেরিকা স্যাংশন করে দিচ্ছে। আরও হাস্যকর যেটা, এবং আরও নিন্দাজনক, তো এই টাকাটা দিয়ে পাকিস্তান দেশের অর্থনীতিকে বুস্ট আপ করার চেষ্টা করবে। কিন্তু মুশকিল হচ্ছে, একটা গোটা দেশ যখন দুর্নীতিতে ডুবে যায়,
একটা গোটা দেশ যখন তালিবানি শাসন, সেনা শাসনের মধ্যে দিয়ে চলে, যে দেশে গণতন্ত্রের কোনো নামও নিশান অবশিষ্ট থাকে না, সেই দেশের জনতার পরিণতি আখেরে সবচেয়ে খারাপ হয়। পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, একটা ব্যর্থ স্টেট। আগামী দিন এই স্টেটটা চার টুকরো হওয়া শুধু সময়ের অপেক্ষা। দাদা, এর আগে একদিকে যেমন যুদ্ধ চলছে, আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর পাশে প্রত্যেক নাগরিক রয়েছে, কিন্তু অন্যদিকে আমরা দেখলাম যে আয়েশা ওয়েস্ট বেঙ্গল ছাত্র সংগঠনের তরফ থেকে এই যুদ্ধ চাই না বা যুদ্ধ চাই না, শান্তি চাই নিয়ে তারা মিছিল করছেন, পথে নামছেন। মানে এই পরিস্থিতিতে যুদ্ধটা কি ভারত চেয়েছিল? ভারতও তো যুদ্ধ চায়নি। ভারত তো মূলত যে 26টি যে ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিকের যে হত্যা হয়েছে, সেই ঘটনারই তো প্রত্যাঘাত নিয়েছে। সেখানে দাঁড়িয়ে যুদ্ধ চাই না, শান্তি চাই, কোথাও কি নিজের দেশের সেনাবাহিনীকে ক্রিটিসিজম করো না? দেখুন, এই মানে কিছু বলার নেই। আমি আবারও বলছি, যুদ্ধ সত্যি সত্যি কেউ চায় না। এবং সেনাবাহিনীর যে জওয়ান, তার মাও যুদ্ধ চায় না, কারণ জানে তার ছেলেটিও মৃত হয়ে ফিরে আসতে পারে বাড়িতে। কোনো স্ত্রী চাইবে না তার স্বামী যুদ্ধে যাক, কারণ তার স্বামী আর বাড়িতে নাও ফিরতে পারে কোনোদিনও জীবিত অবস্থায়। কেউ সাধারণ মানুষ যুদ্ধ চাইবে না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, নেকা কান্না খাওয়ার সময় এখন নয়। আমরা কেউ শখ করে যুদ্ধে যাচ্ছি না। আমাদের ঘরে ঢুকে 26 জন নিরপরাধ মানুষকে খুন করা হবে, পুলওয়ামায় 44 জন সেনা জওয়ানকে মেরে দেওয়া হবে, আর তারপরে যদি চুপ করে বসে থাকি, ওই রবীন্দ্রনাথের লাইন আছে না, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, নিষ্ঠুর যেন হতে পারি তথা, হে রুদ্র তোমারই আদেশে। যারা এই নাকে কান্না কাঁদছেন, ঠান্ডা ঘরে বসে নাকে কান্না কাঁদতে খুব ভালো লাগে। বাম নেতৃত্বের মধ্যে থেকে কিন্তু এই ধরনের বার্তা এসেছে। মুশকিলটা হচ্ছে এখানে, এই জন্য তো শূন্য হয়ে গেছে। তো পোস্ট করে আবার ডিলিট করলি কেন বাবা? যদি এতই বিপ্লব থাকে তাহলে পোস্টটা করে ডিলিট করতে হলো কেন? যদি নিজের বক্তব্যে যদি অবিচল থাকতে হয়, তাহলে নিজের বক্তব্যে অবিচল থাকো না, বারণ কি করেছে? গোটা দেশের মানুষ ধিক্কার জানিয়েছে, যখন বুঝতে পেরেছে নিজেকে আবার ভোটে দাঁড়াতে হতে পারে, তখন পোস্ট ডিলিট। এই ন্যাকামি মানুষ মেনে নেবে? যুদ্ধ কেউ শখ করে চাইছে না, কেউ ভালোবেসে যুদ্ধ চায় না। কিন্তু আমার দেশের ওপর যদি আক্রমণ হয়, আমাকে প্রত্যাঘাত করতে হবে। আমরা যুদ্ধ করছি না, আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিকেশ করছি, গোড়া থেকে নির্মূল করছি। যুদ্ধ আর সন্ত্রাসবাদ নিকেশের মধ্যে একটা সূক্ষ্ম রেখা থাকে। আমাদের উপর আক্রমণ আসবে ক্রমাগত, প্রয়োজন পড়লে পাল্টা প্রত্যুত্তর দিতে হবে। সেটাকে যদি যুদ্ধ বলেন তাহলে যুদ্ধ, সেটা যদি প্রত্যাঘাত বলেন প্রত্যাঘাত। আঘাত যদি নেমে আসে, পাল্টা আঘাত ফিরিয়ে দাও। স্লোগান দিত না ওই বামপন্থী নেত্রীগুলো? স্লোগান দেওয়ার সময় আঘাত যদি নেমে আসে, পাল্টা আঘাত ফিরিয়ে দাও। আর যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ করে করবি কি তা বল, ন্যাকামি হচ্ছে। ওই ন্যাকামি গোটা বাংলার মানুষ ওই জন্য শূন্য করে দিয়েছে, মুখে কালি দেখবে দিয়ে। আরে এত বড় বড় বাতেলা দিয়ে কী হবে? ভোটের দিন তো বিজেপিকে ভোট দেবে কর্মীগুলো গিয়ে, তারা বড় বড় বাতেলা মেরে কী করবে? বিজেপি যুদ্ধ নিয়ে ভোট চাইছে সরাসরি। বিজেপি কী করছে? বিজেপি বলেছে অপারেশন সিন্দুর কা বদলা। নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ এবং বিজেপির বিহারের নেতার ছবি দিয়ে বলছে অপারেশন সিন্দুরে বদলা নিল। বিজেপির বিহারের নেতা কী করে বদলা নিল? অপারেশন সিন্দুরে বদলাটা কী করে নিল? নির্বাচনে ভোটে লড়বে, সেটা অপারেশন সিন্দুরে বদলা হচ্ছে, চ্যাংড়ামো হচ্ছে, সেনাবাহিনীর নাম করে ভোট লড়া। অবশ্য দেশের প্রধানমন্ত্রী পুলওয়ামার পরে সেনাবাহিনীর জওয়ানের রক্তের বিনিময়ে ভোট চেয়েছেন, সেই দলের নেতা তো এই কাজ করবেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।